ये संग गिरा जो हाइल है, रास्ते से हटा कर दम लेंगे। ये संग गिरा जो हाइल है, रास्ते से हटा कर दम लेंगे। हम राह हक़ के रहरो है, मंजिल पे ही जाके दम लेंगे। हम राह हक़ के रहरो है, मंजिल पे ही जाकर दम लेंगे। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी है। इज्जत से जिए तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। इज्जत से जिए तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম পালনের জন্য শুরু সময়ে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা সবাই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। আল্লাহ রাসূলের যখন বয়স 40 হয়, তখন একদিন গারে হেরায় আল্লাহ রাসূল ধ্যানমগ্ন ছিলেন। সেখান থেকে বের হয়ে যখন বাসায় যাচ্ছিলেন, তখন হেরার গুহার সামনের একটা উন্মুক্ত চত্বর, সেখানে আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হন এবং হয়ে সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ রাসূলের সামনে তুলে ধরেন। ঘটনা আপনারা সকলেই অনেকবার শুনেছেন। সেই সময় আল্লাহ রাসূল এই 5টা আয়াত নিয়ে যখন ঘরে আসেন, আল্লাহ রাসূল অসুস্থ বোধ করেন। আল্লাহ রাসূলকে কম্বল দিয়ে জড়িয়ে ফেলা হয়। হুজুর কাঁপতে থাকেন থরথর করে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে মানসিক একটু সাপোর্ট দেওয়ার জন্য, স্থিরতা আনার জন্য ওনার একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাওফাল। যে চাচাতো ভাই ওই সময় অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তাওরাত এবং ইনজিলের জ্ঞান ছিল তার কাছে এবং অনেক ধার্মিক লোক ছিল। আল্লাহর রাসূলের ভীতি কাটানোর জন্য, আসলে কি ঘটেছে এই বিষয়ে একটু সান্ত্বনা নেওয়ার জন্য আল্লাহর রাসূলকে আম্মাজান খাদিজা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে যায়। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সাথে যা কিছু ঘটেছে হেরা গুহার সামনে সব তুলে ধরেন। কি ধরনের লোক আসছে, কি কি কথাবার্তা হয়েছে, কোন শব্দগুলো তার সামনে পেশ করা হয়েছে, এগুলো সব ওয়ারাকার সামনে তুলে ধরেন। ওয়ারাকা ইবনে নাওফাল বিস্তারিত আলোচনা শোনার পরে বুঝে ফেলেন আল্লাহর রাসূলের কাছে যিনি আসছে ইনি দুনিয়ার কোনো মানুষ না। ওয়ারাকা ইবনে নাওফাল মন্তব্য করেন, হাদান নামুসুল্লাযী কদ নাযালা আলা মূসা। আমার তো মনে হচ্ছে যেই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ ঘটেছে ওই ব্যক্তি সেই ব্যক্তিটাই যিনি আজ থেকে 1000 বছর আগে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। মানে আপনার সাথে পৃথিবীর কোনো মানুষের সাক্ষাৎ ঘটে নাই, আপনার সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাক্ষাৎ ঘটেছে।
ইবনে নাওফাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃত্তান্ত শোনার পরে বুঝে ফেলে দুনিয়ার কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয় নাই, সাক্ষাৎ হয়েছে জিবরাইলের সাথে। ওরাকা বলে, আপনার কাছে দুনিয়ার কোনো মানুষ আসে নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বার্তাবাহক দূত এসেছে। সব নবীর কাছে যেই দূত আসতেন জিবরাইল, আসমানি কিতাব নিয়ে যিনি আসতেন তিনি আপনার কাছে আসছে। আর আপনাকে যেই 5টা বাক্য পড়ার জন্য বলেছে, যেই 5টা বাক্য আপনাকে দিয়েছে, এই 5টা বাক্য দুনিয়ার কোনো কথা নয়, এই 5টা বাক্য হলো সরাসরি আল্লাহর আসমানের কিতাবের কথা। এগুলো হলো কোরআনের আয়াত। ওরাকা বুঝে ফেলছে যে নবী মুহাম্মদের সাথে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে এবং ইনি নবী হয়ে গেছেন। এখন ওরাকা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, আপনি ঘাবড়ায়েন না, তিনি জিবরাইল, আল্লাহর বাণী আপনার কাছে আসছে এবং আপনাকেও সেই দায়িত্ব দেওয়া হচ্ছে যেই দায়িত্ব আপনার পূর্বে আরো অসংখ্য নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ওরাকা বলতেছে, ইয়া লাইতানি ইয়াউমাইদিন জাযাআ। ওরাকা বলতেছে, আফসোস আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, কখন যেন আমার মৃত্যু চলে আসে। অচিরে এমন একটা সময় আসতেছে যেই সময় আপনি মুহাম্মদকে এই মক্কাবাসী তাদের এলাকায় থাকতে দিবে না। এই মক্কার লোকেরা আপনার বিরুদ্ধে দুশমনি শুরু করবে, শত্রুতা শুরু করবে, আপনার উপরে যুদ্ধ চাপিয়ে দিবে, আপনাকে হত্যা করার জন্য সংঘবদ্ধ হবে। আল্লাহর রাসূল তো এই পরিস্থিতির সাথে পরিচিত না। আল্লাহ রাসূল 40টা বছর মক্কায় কাটাইছেন। আল্লাহ রাসূলের কোনো দুশমন ছিল? 40 বছরের কোনো দুশমন ছিল? আল্লাহ রাসূলের একটা উপাধি ছিল আল আমিন। আল আমিন আর একটা উপাধি ছিল as-সাদিকুল মাসদুক। সাদিক, যিনি সদা সত্য কথা বলেন। আল আমিন, যিনি সর্বোচ্চ বিশ্বস্ত। এই উপাধিটা আল্লাহ রাসূলকে মুসলমানরা দিয়েছে না মক্কার কাফেররা দিয়েছে? মক্কার কাফেররা দিয়েছে, কুরাইশের কাফেররা দিয়েছে। যেই কুরাইশের কাফেররা সবাই আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকে, বিশ্বস্ত বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। এত প্রেম মহব্বত, এত ভালোবাসা, এই লোকগুলো আল্লাহ রাসূলকে নাকি বের করে দিবে। ওরাকার মুখে যখন আল্লাহ রাসূল এই কথা শুনলেন, খুব পেরেশানিতে পড়ে গেলেন। ওরাকা বলতেছে, মুহাম্মদ, আপনাকে এই জনপদের লোকেরা থাকতে দিবে না, এখান থেকে বের করে দিবে। আপনাকে এখানে শান্তিতে বসবাস করতে দিবে না। আপনি কারো বিরুদ্ধে যাবেন না, কিন্তু সবাই আপনার বিরুদ্ধে যাবে। আপনি যুদ্ধ করবেন না, কিন্তু সবাই আপনার উপর যুদ্ধ চাপিয়ে দিবে। আপনি কারো গায়ে হাত তুলবেন না, কিন্তু সবাই আপনার গায়ে হাত তোলার জন্য আসবে। বলেন, এগুলো হয়েছে কিনা? হয়েছে কিনা? ওরাকা বললে যে তারা আপনাকে এখান থেকে বের করে দিবে, কিন্তু আমার আফসোস, আমি তো এখন বুড়া হয়ে গেছি, যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। ইয়া লাইতানি ইয়াউমাইদিন জাযাআ। আফসোস, যেদিন তারা আপনাকে এই জনপদ থেকে বের করে দিবে, সেদিন যদি আমি যুবক হতাম, সেদিন যদি আমি নওজওয়ান হতাম, তাহলে হে মুহাম্মদ, আমি আপনার পাশে দাঁড়ায়া যাইতাম। এখানে ওরাকা ইবনে নাওফাল, ওনাকে মুমিন হিসেবে গণ্য করা যায় এই জন্য যে তার কাছে যতটুকু দাওয়াত পৌঁছেছে, তখনও আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার নির্দেশ আসে নাই, ইসলামের প্রচারের নির্দেশ আসে নাই। মাত্র ইসলামের নবী হবার প্রথম ঘটনা, মাত্র আয়াতগুলো আসছে। তখনও আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দেন নাই যে আপনি দাওয়াত দেন, আল্লাহর দিকে ডাকেন। দাওয়াত দেওয়ার নির্দেশ আসে নাই। কিন্তু ওরাকা বুঝে ফেলেছে এই লোক শেষ জমানার নবী। যে আয়াতগুলো এসেছে কোরআনের আয়াত, যার সাথে সাক্ষাৎ ঘটেছে সেই জিবরাইল, এবং ইনি নবী হবেন। ওরাকা বলছে যে আমি যদি সেদিন জীবিত থাকি আর যদি জোয়ান থাকতাম, আমি আপনার পাশে দাঁড়াতাম। এই কারণে উলামায়ে কেরাম বলেছেন যে ওরাকাও এই উম্মতের একজন সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে ওরাকাকে প্রশ্ন করলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে অবশ্যই বের করে দিবে? তারা কি আমাকে বের করে দিবে? কেন বের করবে আমাকে? ওরাকা জবাব দেয়, আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছিলেন, সব নবীকে যেমন তার জনপদের লোকেরা তাদের এলাকা থেকে বের করে দিয়েছে, আপনার পূর্বে যত নবী এসেছেন হকের আহ্বান নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, সব নবীর বিরুদ্ধাচরণ করা হয়েছে। সব নবীর বিরুদ্ধে ওই এলাকার লোকেরা, অঞ্চলের লোকেরা লেগে গেছে। সবার বিরুদ্ধে যেমন লাগছে, আপনার বিরুদ্ধেও তেমন লাগবে।
ইমানদারের বিরুদ্ধে লাগবে, এটা সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত আগে থেকেই। এই কারণে আদম যেদিন দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছে, সেদিন আদম একা দুনিয়াতে আসে নাই, আদমের সাথে সাথে আদমের দুশ্মন শয়তানও আসছে, ঠিক কিনা? আদম দুনিয়াতে একা আসে নাই, আদমের সাথে সাথে কি আসছে? শয়তানও আসছে। পৃথিবীর শুরু থেকেই ঈমান কুফরের দ্বন্দ্ব, ঈমান এবং শিরকের দ্বন্দ্ব, তাওহীদ এবং শিরকের লড়াই পৃথিবীর শুরু থেকে চলতেছে, আজও চলতেছে, কিয়ামত পর্যন্ত ঈমান কুফরের মাঝে যুদ্ধ এবং সংঘাত চলতেই না বন্ধ হয়ে যাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত ঈমান আছে আর কুফর আছে, বলেন আছে কি নাই? দুই জিনিস না, পৃথিবীতে শুধু ঈমান আছে কুফর নাই, না শুধু কুফর আছে ঈমান নাই এমন। পৃথিবীতে যতদিন আদম সন্তান আছে আর শয়তান আছে, যতদিন আল্লাহর বাহিনী আছে আর শয়তানের বাহিনী আছে, যতদিন ঈমানদাররা আছে আর যতদিন মুশরিকরা আছে, ততদিন পর্যন্ত দ্বন্দ্ব সংঘাত চলতেই থাকবে। যতই প্রেমের আলাপ করা হয়, যতই সম্প্রীতির কথা বলা হয়, যতই হিন্দুদের মন্দিরে গিয়ে আমরা বলি না কেন, যদিও আমাদের প্রতিনিধিরা বলে না কেন যে তোমাদের রোজা তোমাদের পূজা আমাদের রোজা একই জিনিস, তোমাদের দুর্গা পূজা আমাদের ইবাদত একই জিনিস, তোমাদের ধর্ম পালন আমাদের ইবাদত পালন একই জিনিস, যতই আমরা মিলাইতে চাই কখনো মিলানো যাবে? কখনো মিলবে? মিলবে না। ঈমান কুফরের লড়াই পৃথিবীতে চলমান, চলেছিল, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই যুদ্ধ বন্ধ হবে না, এই সংঘাত বন্ধ হবে না। কিন্তু এই সংঘাতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা যেটা দেখতে চান, আল্লাহ দেখতে চান কে ঈমানের পক্ষ নেয়, কে তার সম্পদ ঈমানদারদের জন্য, তাওহীদের জন্য, ঈমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কে তার সম্পদ খরচ করে, শক্তি খরচ করে, মেধা খরচ করে, সময় ব্যয় করে। আল্লাহ দেখতে চান যেই লোকগুলো যুগে যুগে ঈমান কুফরের সংঘাতে ঈমানের পক্ষ নেবে, তাওহীদের পক্ষ নেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং তাদের পক্ষ নেবে। আল্লাহ দেখতে চান। ঘটনা কেন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে, কেন এই আলোচনা দিয়ে শুরু করলাম? সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জেনে গেছেন বাংলাদেশে গত বুধবার থেকে একটা পরিস্থিতি চলতেছে, ফেসবুকে ঘাটাঘাটি করেন, আপনারা জানেন যে আমার মতো এরকম এক মসজিদের খতিব সাহেব মহিবুল্লাহ মাদানী, উনি গাজীপুর, টঙ্গী গাজীপুর টেন্টি কলোনি জামে মসজিদের এক খতিব। আমরা জানি আমাদের বাংলাদেশে একটা হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আছে, নাম হলো ইসকন। কি নাম? ইসকনের নাম আপনারা আগে শুনেছেন না এই প্রথম শুনলেন? আগেও শুনেছেন ইসকন। ইসকনের পরিচয় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। কেন তুলে ধরব? হেফাজত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে আজকে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সকল খতিবদের কাছে আহ্বান জানানো হয়েছে, সব খতিবরা যেন মসজিদে এই সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী অপসংগঠন ইসকনের ব্যাপারে কথা বলে। এই জন্য উলামায়ে কেরামের নির্দেশ পালনার্থে আমিও ইসকনের উপরে কথা বলব। ইসকনের পরিচয়, অনেক পরিচয় আছে, আমি ঘেটেছি। কালকে রাত থেকে আমার পূর্ণ পড়াশোনা ছিল ইসকন নিয়ে। ফজরের পর থেকে জুমায় আসার আগ পর্যন্ত আমি ল্যাপটপের সামনে ছিলাম, আমার চোখ সরাইতে পারিনি, মাঝখানে একটু নাস্তা খেয়েছি শুধু। ইসকন নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু ইসকনের ব্যাপারে আমি সংক্ষেপে একটা পরিচয় দিই। আপনারা জেনেছেন আমাদের পাশের দেশ ভারতে, ইন্ডিয়াতে আরএসএস নামে একটা হিন্দু সন্ত্রাসী গোষ্ঠী আছে, আরএসএস। এই আরএসএস জয় শ্রীরাম স্লোগান দিয়ে আজ পর্যন্ত কয়েক হাজার মুসলমানকে জীবন্ত পিটিয়ে হত্যা করেছে, কয়েক হাজার মুসলমানকে হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিরপরাধ, অসহায়, নিরস্ত্র মানুষকে হত্যা করেছে আরএসএস। এই ইসকন হলো, আরএসএস হলো ইন্ডিয়ার একটা সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠন, আর ইসকন হলো সেই আরএসএস এর বাংলা ভার্সন। সেই আরএসএস এর বাংলাদেশের ভার্সন হলো ইসকন। সংক্ষেপে বোঝার জন্য আমি পরিচয় দিলাম। ইসকন হলো হিন্দুত্ববাদী একটা সন্ত্রাসী সংগঠন, অক্ষরগুলো সংক্ষিপ্ত ISKCON দিয়ে ইসকন, কিন্তু এর পুরাটা নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা হলো তাদের পূর্ণ নাম, সংক্ষেপে বলা হয় ইসকন। এই ইসকন সংস্থাটাকে, সংগঠনটাকে সংক্ষেপে হরে কৃষ্ণ আন্দোলন বলেও নামকরণ করা হয়। হরে কৃষ্ণ আন্দোলন বলেও নামকরণ করা হয়। তাদের ওয়েবসাইট ঘাটলে যেটা পাওয়া যাবে যে তারা একটা হিন্দুত্ববাদী সেবামূলক সংগঠন। শিক্ষা, সেবা, ধ্যানমগ্নতা, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে। শিক্ষা, সেবা, ধ্যান এবং ধর্ম পালন। শিক্ষা, সেবা, ধ্যান এবং ধর্ম পালন, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে। এগুলো হলো তাদের বাহ্যিক স্লোগান, কিন্তু এগুলো তাদের মূল উদ্দেশ্য নয়। শিক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, সেবা ইসকনের মূল উদ্দেশ্য নয়, ধর্মচর্চা ইসকনের মূল উদ্দেশ্য নয়। ইসকনের মূল উদ্দেশ্য হলো আরএসএস ইন্ডিয়াতে যেমন জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করে একটা হিন্দুত্ববাদী শক্তি প্রতিষ্ঠা করতে চায়, ঠিক তেমনিভাবে বাংলাদেশে এরকম একটা স্লোগান দিয়ে এই দেশের নিরীহ মুসলমানকে হত্যা করে, নিরীহ মুসলমানের উপরে হাত তোলে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম একটা সংঘাত বাঁধাইতে চায়। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। সংঘাত বাঁধাইতে চায়, বিভিন্ন সময়ে তারা সংঘাত বাঁধাইতে চেয়েছে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কায় ছিলেন, কারোর সাথে কোনোদিন ঝগড়া পর্যন্ত করেন? নবী দাওয়াত নবুয়ত লাভের পরে 13 বছর পর্যন্ত মক্কায় ইসলামের ইমানের দাওয়াত দিয়েছেন, কোনোদিন কাউকে গালি দেন? কারোর সাথে যুদ্ধ বাঁধান? কিন্তু যুদ্ধটা বাজাইছে কারা বলেন? মুশরিকরা। কারা বাজাইছে? মুশরিকরা। নবী যুদ্ধের কথা বলেন নাই। বদর যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, মদিনায় যাবার পরে প্রতিরোধ যুদ্ধ দিয়ে ইসলামের জেহাদ শুরু হয়েছে। মুসলমানরা নিরাপত্তার জন্য, নির্ভীতে আল্লাহর ইবাদত করার জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিন্তু কাফেররা সেখানে যাওয়ার পরেও শান্তিতে থাকতে দেয় নাই। মক্কা জিন্দিগির 13 বছরের মধ্যে আল্লাহর রাসূল যখন দাওয়াত দিয়ে কিছু মানুষকে মুসলমান বানাইলেন, এই মানুষগুলাকে আবু জাহেলের বাহিনী মক্কার মধ্যে ইবাদত করতে দিচ্ছে না, তখন আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে একটা দল, এরা মক্কা থেকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য, নীরবে এক আল্লাহকে ইবাদত করার জন্য তারা মক্কা থেকে হাবশায় হিজরত করে। মুসলমানদের একটা দল, কিন্তু মক্কার এই সন্ত্রাসী গোষ্ঠী সেই হাবশায় গিয়ে নিরাপদে মুসলমান ইবাদত করবে, সেটাও তারা করতে দেয়। আমরা বারবার শুরু থেকেই বলে আসছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং হিন্দুস্তান থেকে বাংলা, এই পুরো পাকিস্তান আলাদা হওয়ার পরে 1847-57 পর থেকে এই পর্যন্ত, 47-এর পর থেকে এই পর্যন্ত আমরা শুরু থেকেই বলে আসছি, এই দেশে হিন্দু মুসলিমের সহাবস্থান। হিন্দু মুসলিম যার যারটা শেষে করবে, কেউ কোনো মুসলমান হিন্দুর উপরে হামলা করবে না, হিন্দু মুসলমানকে ডিস্টার্ব করবে না, এভাবেই চলে আসতেছিল। এবং আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন বাংলাদেশ আবার স্বাধীন হলো, তখন একটা আশঙ্কা ছিল সংঘাত এবং দাঙ্গা লাগাইতে পারে এই শয়তানি শক্তি। তখন মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, হুজুররা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরগুলা পাহারা দিয়েছে। কি বলেন? যদি যুদ্ধ বাঁধানো, তাদের ধর্মীয় উপাসনায় আঘাত করা এই দেশের ওলামায়ে কেরামের, মুসলমানদের যদি উদ্দেশ্য হতো, সেটা ছিল সুবর্ণ সুযোগ। কিন্তু সেটা তো করেই নাই, বরং কেউ যদি দুষ্কৃতি করতে চায় সেখান থেকেও এগুলাকে সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। ধর্মীয় দিক থেকে এটা কি হবে সেই আলোচনায় আমরা এখন যাচ্ছি না। আমি গত জুমায় বলছিলাম, ইসলাম ধর্মের মূল থিম হলো, ইসলাম ধর্মের মূল শিক্ষা হলো মূর্তির হেফাজত না মূর্তি ভেঙে ফেলা। মূর্তির কি করা? মিল্লাতে ইব্রাহিমের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি হেফাজত করা শিখাইছেন না মূর্তি ভাঙা শিখাইছেন? সাহাবায়ে কেরাম মূর্তি হেফাজত করছেন না মূর্তি ভাঙছেন? আল্লাহর রাসূল মন্দির রক্ষা করছেন না মন্দির ভাঙছেন? কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, এই দেশের মধ্যে সব ধর্মের লোকদের গণতান্ত্রিক অধিকার রয়েছে এখানে বসবাস করার জন্য। আমরা এখানে ইসলামী খেলাফত কায়েম করতে পারি নাই, এই কারণে এই দেশে সব ধর্মের লোকেরা ধর্ম চর্চা করবে, এটাকে নিয়ে যেন কোনো দ্বন্দ্ব সংঘাত না হয়, এই জন্য ওলামায়ে কেরাম মাঝে মাঝে যেগুলো ইসলামের নির্দেশ না, মন্দির হেফাজত করা, মূর্তি হেফাজত করা, পাহারাদারি করা,
ইসলামের নির্দেশ না, ইসলামের বিপরীত অবস্থান, সেটা করেও যাতে এই দেশের পরিস্থিতি নষ্ট না হয় এই কারণে মন্দির হেফাজত করেছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু তারা কয়দিন আগে আমাদের দেশের লোকেরা গিয়া এই হিন্দুদের পূজা হয় সেখানে গিয়া কত কিছু মধুর আলাপ করে আসছে, কত জাতীয় তত রাজনৈতিক দলের নেতারা কত মধুর আলাপ করে আসছে। তারা মনে করেছে এই হিন্দুদের সাথে মধুর আলাপ করলে মনে হয় আমাদের দেশে তাদের সাথে একটা খুব সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হিন্দু মুশরিকদের ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা তাদের সাথে যতই মহব্বত পেশ করো না কেন, তাদের প্রতি তোমরা যতই ভালোবাসা দেখাও না কেন, মা তুখফি সুদুরুহুম আকবার, তাদের অন্তরের ভিতরে, তাদের কলিজার ভিতরে তোমাদের প্রতি বিদ্বেষ রোপণ করা আছে। তারা বিদ্বেষ লালন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানু, হে নবী আপনি পাবেন মুমিনদের ব্যাপারে আদাওয়া, অনেক বড় দুশমনী লালনকারী আপনি পাবেন। আল ইয়াহুদ, এক নম্বরে হলো ইহুদি, দুই নম্বর হলো ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক। এই দুই শ্রেণীকে দেখবেন তারা মুমিনদের ব্যাপারে অনেক বেশি ক্ষিপ্ত। আজকের পৃথিবীতে যদি আমরা দেখি তাহলে দেখবেন মুসলমানদের প্রতি দুইটা দল আগ্রাসী ভূমিকা মুসলমানদের ব্যাপারে পালন করতেছে, দুইটা ধর্মের লোক। একটা হলো সেই মধ্যপ্রাচ্যে ইহুদি, আর একটা হলো এই দক্ষিণ এশিয়ার হিন্দুত্ববাদী দেশ ইন্ডিয়া। কি বলেন, ঠিক কিনা? এই দুইটা দেশ কোনো ধরনের উস্কানি ছাড়া, কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি ছাড়া বারবার মুসলমানদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাজাইতে চায়, নিরপরাধ মুসলমানের গায়ে হাত তুলতে চায়। ভারতের ভিতরে কয়দিন পর পরে দাঙ্গা চলে। আমরা ইন্ডিয়াতে যেই বছর পড়তে গিয়েছি ওই বছরও দেখেছি, যাওয়ার কিছুদিন পরেই দেওবন্দের খুব কাছাকাছি একটা গ্রামে দাঙ্গা লাগাই দিয়েছে, শত শত মুসলমানকে হত্যা করেছে, কত মুসলমানকে গৃহহীন করে ফেলেছে। পুরো ভারতের ভিতরে কয়দিন পরে পরে দাঙ্গা লাগায়, যুদ্ধ বাজায়া দেয়। সেই পরিস্থিতিটা বাংলাদেশেও করার জন্য, যেহেতু সরাসরি তারা বাংলাদেশে ক্ষমতায় নাই, হিন্দুদের হাতে ক্ষমতা সরাসরি নাই, এই কারণে এরকম একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করার জন্য ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে তৈরি করা হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন দেখেন, এই সংগঠনটির প্রতিষ্ঠাতা হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোকটা হলো সংগঠনের প্রতিষ্ঠাতা। এই লোক হিন্দুস্তানেও পড়াশোনা করে নাই, এই লোক হিন্দুদের কোনো স্কুল কলেজে পড়ে নাই, এই লোক পড়েছে আমেরিকার একটা প্রসিদ্ধ কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে, যেই কলেজের অধিকাংশ শিক্ষক হলো ইহুদি। পড়াশোনা করেছে কাদের কাছে? ইহুদিদের কাছে পড়াশোনা করেছে। হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা আসলো যে হিন্দু ধর্মের সংস্কার করা দরকার, সংস্কার করে একটা দল বানানো দরকার। সে কিছু থিম তৈরি করলো, কিছু নীতিমালা তৈরি করলো। সেই নীতিমালা তৈরি করে একটা ইসকন নামক সংগঠন শুরু করলো। এই ইসকন নামক সংগঠনের মূল যে স্লোগান, তাদের সাংগঠনিক মূল স্লোগান, যেটা সংস্কৃত ভাষায় লেখা, সেই মূল স্লোগানটা হলো নির্জবন করো আজি সকল ভুবন। নির্জবন করো আজি সকল ভুবন। নির্জবন মানে জবন তারা বলে মুসলমানদেরকে, জবন বলে মুসলমানদেরকে। তাদের স্লোগান হলো সমগ্র ভুবনকে মুসলমান মুক্ত করতে হবে। নাউজুবিল্লাহ। সমগ্র ভুবনকে তারা কি করবে? মুসলমান মুক্ত করবে। এখন এই ইসকন প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে তারা বলে যে আমরা সেবা করি, শিক্ষা বিস্তার ঘটাই, এবং আমরা ধ্যান ইত্যাদি এগুলো, তাদের যে পূজা অর্চনা এগুলো পরিচালনা করি। কিন্তু এই প্রতিষ্ঠার পর থেকে সময়ে সময়ে তারা বাংলাদেশে অনেকগুলো উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করেছে। এই বাংলাদেশে তাদের মূল কেন্দ্র হইল, ইসকনদের মূল যে মন্দির সেটা হলো স্বামীবাগ। স্বামীবাগ আপনারা নাম শুনেছেন। এই স্বামীবাগে তাদের মূল কেন্দ্র রয়েছে, মন্দির রয়েছে। সেখানে তারা তাদের কার্যক্রমগুলো সেখান থেকে পরিচালনা করে। 2014 সালে স্বামীবাগে তারাবি নামাজ চলার সময় তারা সেই ইসকন মন্দির থেকে রথযাত্রা বের করে। সেই রথযাত্রার অজুহাতে খুব হইচই চিল্লাচিল্লি বের করে। সেই অজুহাতে মন্দিরের পাশে যে মসজিদ ছিল, ওই মসজিদে তখন এশার নামাজ চলতেছিল বা কোনো এক নামাজ চলতেছিল। বলেন তো, নামাজ কি কয়েক ঘন্টা যাবৎ হয়? অল্প সময়ের জন্য হয়। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান না কাফের? মুসলমান। এই দেশের 90% মুসলমান।
সেই 90% মুসলমানদের 5 ওয়াক্ত ধর্মীয় ইবাদত স্বল্প সময়ের জন্য মসজিদে নামাজ পড়া চলতেছিল। তারা তাদের রথযাত্রা নিয়ে বের হবে। রথযাত্রার জন্য অনেক ঘন্টা সময় সুযোগ আছে, ব্যবস্থা আছে, কিন্তু অল্প সময়ে নামাজ হবে। তারা চাপাচাপি শুরু করতেছিল নামাজ যেন শেষ করে ফেলা হয় অল্প সময়ের মধ্যে। আমাদের নামাজ সব মিলে শেষ করতে লাগে 15 মিনিট। তারা যেন বুঝাইতে চাচ্ছিল যে 10 মিনিট 5 মিনিটও তোমাদেরকে দেওয়া হবে না, নামাজ শেষ করার জন্য চাপাচাপি করে। মুসল্লিরা স্বাভাবিক নিয়মে যখন নামাজ পড়তেছিল, তখন তারা দাঙ্গা বাজানোর জন্য সেই স্বামীবাগ মসজিদের উপরে তাদের মন্দির থেকে অনেক ঢিল এবং ইট পাথর নিক্ষেপ করতে শুরু করে। সেটা নিয়ে সংঘাত হয়, মারামারি হয়। মারামারিতে আমরা তখন দেখেছি হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় থাকার কারণে সেই সময় ইসকনের সদস্যদেরকে কিছু না বলে নিরপরাধ মুসল্লিদেরকে, মুসলমানদেরকে গ্রেফতার করে জেলে ভরা হয়েছে। সে ছিল ইসকনপন্থী সরকার। এরপরে 2016 সালে আপনারা জেনে থাকবেন ইসকন তাদের মন্দিরগুলো কোথায় বানায়। ইসকন প্রথমত অসহায় এবং নিম্ন শ্রেণীর মানুষদেরকে তাদের সদস্য বানায়, দলিত শ্রেণীর মানুষদেরকে সদস্য বানায়। কারণ হিন্দু ধর্মে আপনারা জেনে থাকবেন হিন্দু ধর্মের নিম্ন শ্রেণীর লোকদেরকে অনেক অবহেলা করা হয়, তাদেরকে অচ্যুত মনে করা হয়। এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে যে সকল হিন্দু নিম্ন শ্রেণীর রয়েছে তাদেরকে তাদের সংগঠনে তারা যুক্ত করে নেয়। যেমন যে স্বামীভাবে তাদের যেখানে মন্দির রয়েছে সেখানে একটা বিশাল একটা এলাকা আছে, মেথরপট্টি এলাকা। আপনারা জানেন পাশে হাজার হাজার মেথরের বসবাস, একজন নিম্ন শ্রেণীর লোক যাদেরকে হরিজন সম্প্রদায় বলা হয়। এই হরিজন সম্প্রদায়কে নিজেদের সদস্য বানানোর জন্য সেই জায়গাটা কেন্দ্র করে তারা বিশাল মন্দির গড়ে তুলেছে। এমনিভাবে সিলেটে চা বাগানে যে সকল শ্রমিকরা কাজ করে, এরা অসহায়, অর্থহীন, স্বাবলম্বহীন, দুর্বল শ্রেণী, এদেরকে তাদের সদস্য বানিয়ে সংখ্যা ভারী করার জন্য সেখানে তারা কার্যক্রম চালায়। সেই 2014 সালের ঘটনা ঘটল। এরপরে 2016 সালে সিলেটে যখন তারা এরকম একটা তাদের ধর্মীয় কার্যক্রম আঞ্জাম দিচ্ছিল, এর পাশে ছিল কাজল শাহ জামে মসজিদ। এই কাজল শাহ জামে মসজিদে জুমার নামাজ চলতেছিল। মসজিদের সামনে এসে আপনারা এই ঘটনা একবার নয় দুইবার নয় অসংখ্যবার পেপার পত্রিকায় এসেছে। জুমার নামাজ চলতেছে, জুমার নামাজের মসজিদের সামনে এসে অনেক জোরে আওয়াজে ঢোল ঢক্কর, জোরে জোরে ডেক সেট বাজাচ্ছে, জোরে জোরে গান বাজনা করতেছে, যাতে করে মুসলমানদের জুমার নামাজে ব্যাঘাত ঘটে। এটা করে যখন মুসলমানরা বাধা দেয়, প্রতিবাদ করে, তখন ইসকনের সন্ত্রাসী সদস্যরা দা বটি এবং দেশীয় অস্ত্র নিয়ে মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকশো মুসল্লিকে আহত করে। সেই ঘটনা গিয়েছে, সেই ঘটনায় আমরা দেখেছি তখন প্রশাসন কিন্তু নাউজুবিল্লাহ ইসকনের পক্ষে নিয়েছিল, ইসকনের পাশে দাঁড়িয়েছিল। এরপরে ঘটনা অনেকগুলো, আমার সময় শেষের দিকে আমি অল্প কয়েকটা বলি। 2024 সালে আমরা দেখেছি, মাত্র কয়েকদিন আগের ঘটনা, 18 এপ্রিল 2024 সালে ফরিদপুরের মধুখালীর উপজেলার পঞ্চপল্লী গ্রামে আমরা শুনেছি যে কোনো একটা তহমত দিয়ে 7 জন মুসলমান, যুবক মুসলমানকে ধরে তারা তাদের মন্দিরের ভিতরে নিয়ে যায়, বেধড়ক প্রহার করে, মারধর করতে করতে 2 জন মুসলমান হাফেজে কোরআন ছিল, 2 ভাই, একজনের নাম হলো সম্ভবত আশরাফ, আরেকজনের নাম এরশাদ। এই 2 ভাইকে সারা রাত প্রহার করতে করতে মন্দিরের ভিতরে মেরে ফেলা হয়। যদি এরকম কোনো একটা ঘটনা হিন্দুদের সাথে কোনো মুসলমানরা করত, আমার মনে হয় বাংলাদেশ এতদিন বাংলাদেশ থাকতে পারতো না, ঠিক না? তারা যুদ্ধ বাজায় দিত। এই পর্যন্ত কোনো ঘটনা নাই যে কোনো মুসলমান কোনো হিন্দুকে মসজিদে এসে তাকে জুলুম করেছে, তার উপরে হাত তুলেছে, এরকম কোনো ঘটনা পাওয়া যায়। কিন্তু তাদের মন্দিরে নিয়ে 7 জন মুসলমান যুবককে ধরে সারা রাত বেদম প্রহার করেছে, 2 জনকে হত্যা করেছে। আমরা কিন্তু সেটার উল্লেখযোগ্য কোনো বিচার দেখি নাই। সেটা নিয়েও একটা সংঘাত বাঁধানোর তারা চেষ্টা করেছে। এরপরে আপনারা জানেন 2024-এ ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এই যে ইসকনের একজন নেতা আছে চিন্ময় দাস, এই চিন্ময় দাস কিছু উল্টাপাল্টা বিবৃতি দেয়, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই দেশের যে একটা অনিরাপদ পরিস্থিতি ছিল সেটাকে কাজে লাগিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করে। তখন তার বিরুদ্ধে মামলা হয়, গ্রেফতার করা হয়। বাংলাদেশের কিছু মুসলমান, কিছু মুমিন আইনজীবী তার বিপক্ষে দাঁড়ায়। তাদের মধ্যে আলিফুল ইসলাম নামে একজন আইনজীবী ছিল। এই আলিফুল ইসলামকে টার্গেট করে সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আলিফুল ইসলামকে টার্গেট করে দিন দুপুরে জবাই করে হত্যা করা হয়। একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। ইসলামের নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারতাম,
একজন মুসলমানের খুনের বদলা নেওয়ার জন্য সেদিনই সারা বাংলাদেশ থেকে ইসকনকে ছেটিয়ে বিদায় করা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছিল। সেদিনই ইসকনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আমাদের জন্য আবশ্যক হয়ে গিয়েছিল। কিন্তু বারবার আমাদের রক্তের উপরে হোলি চালানো হয়, বারবার আমাদের গলার উপরে ছুরি চালানো হয়। শুধু নিরাপত্তা পরিস্থিতিকে শান্ত রাখার দিকে তাকিয়ে আমরা নিরাপদ থাকি, স্থির থাকি, উত্তেজিত হই না। কিন্তু তারা মনে করে মুসলমানকে যতবার আঘাত করি ততবার তারা শান্ত থাকে। আমাদের এই শান্ত থাকার সুযোগ নিয়ে তারা বারবার কিন্তু আঘাত করে যাচ্ছে। মুসলমান বলতে চাই, হিন্দুদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, মহাযুদ্ধ সংগঠিত হবে। 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হিন্দু মালাউনদের বিরুদ্ধে আমার উম্মতের একটা দলের মহাযুদ্ধ হবে। সেই যুদ্ধে যে অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলছেন যদি শহীদ হয় সে হবে আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। এই যুদ্ধে শহীদ হওয়ার জন্য কে কে প্রস্তুত আছো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ফরমান। যুদ্ধের কথা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, আসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমরা শান্ত থাকতেছি, কিন্তু তোমরা মনে করো না আমরা শান্ত থাকতেছি বিধায় যে বারবার এটা করে যাবে। পরিস্থিতি যেটা আমাদের নবী বলে গেছেন সেটা হবে, এবং সেখানে যেই ভূমিকা নেওয়ার সেটা আমরা নেব ইনশাআল্লাহ। যদিও যুদ্ধ এখনো যাচ্ছি না, কিন্তু পৃথিবীর অনেক জায়গায় জুলুম হয়েছে, অনেক জায়গায় যুদ্ধ কাফেররা বাধাইছে, মুসলমানরা বাধায় নাই। কাফেররা যুদ্ধের সূচনা করেছে। মুজাহিদরা বলেছিলেন আফগানিস্তানে আমেরিকা যখন আসছিল, মোল্লা ওমর বলেছিলেন এই যুদ্ধ তোমরা শুরু করেছো, এটা শেষ আমরা করবো ইনশাআল্লাহ। ইসকন এবং হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, তোমরা যুদ্ধ বাধায়ও না, কারণ তোমরা বাধাইবা, শুরুটা তোমরা করতে পারবা, শেষটা আমরা করবো ইনশাআল্লাহ। শেষটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আসাবাতানে মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ তাআলা এই দুইটা দলকে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে বিশেষভাবে জান্নাতি দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এই দুই দলের মধ্যে এক দল হলো আসাবাতুন তাকজুল হিন্দ, ওই দল যেই দল হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। গজওয়ায়ে হিন্দে যেই দল অংশগ্রহণ করবে সেটা এক দল। আরেক দল হলো আসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল যেটা ঈসা ইবনে মারইয়ামের সাথে অংশগ্রহণ করবে। দুইটা যুদ্ধই কাছাকাছি সময় হবে ইনশাআল্লাহ, এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ বেঁচে থাকলে সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। সেই যুদ্ধের ঘন্টা বাজতেছে। কি বাজতেছে? ঘন্টা বাজতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, আল্লাহর রাসূল আমাদের সাথে গজওয়াতুল হিন্দের ওয়াদা করলেন, গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি আন আকুনা মিনহুম। আমি আল্লাহর রাসূলকে বললাম, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ রাসূল অনেক ফজিলত বললেন। ফজিলতগুলো শোনার পরে আমি বললাম, হুজুর দোয়া করেন আমি যেন গজওয়ায়ে হিন্দের একজন মুজাহিদ হতে পারি। আল্লাহ রাসূল বললেন, হাইহাতা হাইহাতা আবু হুরায়রা, ও আবু হুরায়রা, ওই যুদ্ধটা এত কাছে না, এত কাছে না, এতটুকু সময়ে যুদ্ধ হবে না যে তুমি অংশগ্রহণ করতে পারো। ওই যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি, তুমি অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আবু হুরায়রা হৃদয়ের তামান্না ব্যক্ত করে বলেন, লাউ ইন্নী উদরিকতুহা ইন্নী আদরাকতুহা, ওই যুদ্ধটা যদি আমি পেয়ে যাই, আমার জীবদ্দশায় যদি ওই যুদ্ধটা লেগে যায়, আমার জীবন যদি এতটুকু লম্বা হয়, যুদ্ধটা যদি পেয়ে যাই, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রার জান মাল সহায় সম্পদ যা আছে সব আমি ওই যুদ্ধে খরচ করে দেব। মুসলমান, খরচ করার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন যুদ্ধের জন্য আপনাদেরকে বলা হচ্ছে না, কিন্তু যুদ্ধ যেদিন হবে আগে আর পরে একদিন হবেই হবে। কি বলেন, হবে কি না? রাসূল বলছেন, কোনো সন্দেহ আছে? আবু হুরায়রা বলেন, ওটা যদি আমি পেয়ে যাই আমার সব কিছু খরচ করে দেব।
ফাইন উকতাল, ওই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, লাকুনু মিন আফদলিশ শুহাদা, আমি হব একজন শ্রেষ্ঠ শহীদ। আর ওয়াইন আরজা, আর যদি শহীদ না হয়ে ঘরে ফিরে আসতে পারে, যদি গাজী হয়ে যাই, ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আমি যদি গাজী হই, শহীদ না হই, তাহলে শুধু যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আল্লাহ আমার গর্দানটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সেই পরিস্থিতি চলতেছে। আমরা যুদ্ধ বাজাইতে চাই না, কিন্তু তারা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়। শোনেন, কিছুদিন আগে যেটা থেকে আলোচনা করতেছিলাম, মহিবুল্লাহ মাদানী নামে একজন খতিব সাহেব, গাজীপুর PNP কলোনির, উনি এরকমই ইসকনের শয়তানি, বাংলাদেশে ভাগ্যা লাভ ট্র্যাপ নামে একটা চলতেছে, যে তারা মুসলমান মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক করে। ইসকনের কাজ, ইসকন বাংলাদেশে কি কি কাজ করে, এর মধ্যে গুরুত্বপূর্ণ এটা একটা। তারা কলেজ ভার্সিটি স্কুলের মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে এই মেয়েদেরকে নিয়ে যায়, উঠায় নিয়ে যায়। এরপরে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। মেয়েদেরকে উঠায় নেওয়ার পেছনে অনেক ধরনের মাধ্যম তারা ব্যবহার করে। প্রথমত ভালোবাসার টোপ দেয়, ভালোবাসা দেওয়া যদি না পারে তাহলে তারা অর্থনৈতিক লোভ দেখায়, সেটা দেওয়া যদি না পারে তারা ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, সেটা দিয়া মগজ ধোলাই করে, সেটা দিয়েও যদি না পারে তাহলে তারা ভিন্ন পন্থা অবলম্বন করে। সেই ভিন্ন পন্থার মধ্যে বিভিন্ন সুরত আছে, যার জন্য যেটা অনেকে বলে যে আমার মুসলমান হওয়ার খুব ইচ্ছা। বিশেষ করে তাদের টার্গেট হলো পর্দানশীল হিজাব পরে যে সকল মেয়েরা স্কুল কলেজে পড়ে, তাদের প্রতি তাদের টার্গেট। আইসা ভালো ভালো কথা বলে যে আমার মুসলমান হওয়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, আমি তোমার মাধ্যমে ইসলামের অনেক কিছু জানতে চাই। বাংলাদেশের বাবারা, পিতারা যেহেতু সন্তানের ব্যাপারে তেমন খোঁজখবর রাখে না, ইমান আকিদার ব্যাপারে যেহেতু আমাদের তেমন চর্চা নাই, এই কারণে ওই মেয়েরাও বুঝে ফেলছে যে একটা ছেলে আমার সাথে মুসলমান হইতে চাইছে, তাহলে তার লগে রিলেশন করতে অসুবিধা কি, রিলেশনে জড়ায়া যায়। কিন্তু আমি পারিবারিকভাবে আমার মেয়েদেরকে, সন্তানদেরকে এটা বুঝাইতে পারি নাই যে একজন মুসলমানের সাথে একজন মুশরিকের কখনো সম্পর্ক হতে পারে না। কিন্তু পরিবেশ তো উল্টাটা বলতেছে, সমাজ এবং রাজনৈতিক অঙ্গন তো আরেকটা বলতেছে। প্রতিনিয়ত দেখতেছে যে রাজনৈতিক নেতারা মন্দিরে গিয়া হিন্দু নেতাদের সাথে মরহম দহরম সম্পর্ক, উঠা বসা, ভালোবাসা, মাখামাখি, এগুলা থেকে তারা মনে করতেছে যে অমুসলিমদের সাথেও মাখামাখি করা যায়, কিন্তু কোনো মুসলমানের সাথে অমুসলিমের কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসায় জড়ায় যায়, জড়ায় গিয়া পরে তাদের ছবি তোলে, ভিডিও করে, এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে মা বাবা থেকে লাখ লাখ টাকা হাতায় নেয়। এরকম ভাগোয়া লাভ ট্রাপের অসংখ্য ঘটনা আপনারা জানেন। গত কয়েকদিন আগে 13 বছরের একটা মেয়েকে উঠায় নিয়ে 3 দিন পর্যন্ত 7 জন হিন্দু যুবক লাগাতার ধর্ষণ করেছে। সেটা নিয়ে দেশে আন্দোলন চলতেছে। এই ভাগোয়া লাভের বিরুদ্ধে খতিব সাহেব যখন আলোচনা করছেন, এই খতিব সাহেবের কাছে ধারাবাহিকভাবে 12টা চিঠি দিছে। কয়টা চিঠি দিছে? 12টা চিঠি পাঠিয়েছে। চিঠি দিয়ে তাকে সতর্ক করছে, আপনি আলোচনা করতে পারবেন না, এগুলো বন্ধ করেন। তাকে বিভিন্ন লোভ দিছে, টোপ দিছে। উনি তখন এগুলো করে নাই। সর্বশেষ 12 নাম্বার চিঠি দিছে। 12 নাম্বার চিঠি দিছে হইল মসজিদ কমিটির ক্যাশিয়ার আর সেক্রেটারির কাছে চিঠি পাঠাইছে। চিঠি পাঠায়া পরে ওখানে লিখছে, ওই চিঠির মধ্যে আঁকছে, আপনারা দেখবেন চিঠির মধ্যে একটা চিত্র আঁকছে, একটা হুজুরের ছবি আঁকছে। আইকা হুজুরের গলার উপরে লম্বা একটা তলোয়ার রাখছে, চিত্রের মধ্যে তলোয়ার রেখে নিচে লিখছে, যে এখানে লিখতেছে যে তোদের খতিবকে ধরে নিয়ে যাব, পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেব এবং শেষ অবধি তাকে সম্পূর্ণ একা বানিয়ে, রাস্তার পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দেব। তারপর বলতেছে, শোনো, যৌন দেবী, জুনি দেবী, জয়ী কালীমাতা, কাম দেবতার উপরে কোনো শক্তি চলতে পারে না। আজ হোক কাল হোক পূর্ব বাংলা, মানে এই বাংলাদেশ, পূর্ব বাংলা ইসলামী মৌলবাদীদের থেকে মুক্ত করা হবে। আমাদের জনবলের সংকট নাই। এবং বলছে আমরা যেভাবে ওই যে মসজিদ, ভারতের কি মসজিদ, বাবরি মসজিদ, আমরা যেভাবে ভারতের বাবরি মসজিদকে ধ্বংস করেছি, ঠিক তেমনিভাবে তোদের বাইতুল মুকাররমকে আমরা গড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা তাদের! বাইতুল মুকাররমকে গড়িয়ে দেবে এবং তোদেরকে আমরা শান্তি থাকতে দিব না। এরপর বলছে এখন আর কোনো কথা নাই, এখন আমরা অ্যাকশনে যাব। এটা ছিল 12 নাম্বার চিঠির বার্তা। এই চিঠি যেই দিন সন্ধ্যায় দিয়েছে, এরপর দিন সকালবেলা খতিব সাহেবকে গুম করে ফেলছে। পুরো 24 ঘন্টা খতিব সাহেবের কোনো জানাশোনা ছিল না, কোনো আওয়াজ ছিল না।
24 ঘন্টা পার হওয়ার পরে সেই পঞ্চগড়ে একদম সীমান্ত এলাকার কাছাকাছি একটা খালি জমিনের মধ্যে গাছের মধ্যে হাতে শিকল লাগানো অবস্থায় খতিব সাহেবকে অচেতন অবস্থায় পড়া পাওয়া গেছে। পুলিশের লোকেরা পায়া পরে যাই হোক সেটা নিয়ে আসছে। এই হলো ইসকনের কাজ। তারা যখন যাকে মুসলমানকে যেখান থেকে উঠায় নিয়ে যাবে, যে কোনো খতিবকে, যে কোনো আলেমকে উঠায় নিয়ে যাবে, বলেন এরপরও কি মুসলমান আর চুপ থাকতে পারে? কোন মুসলমানের অন্তরের মধ্যে যদি ইমানি জজবা থাকে, ইমানি নূর আর শক্তি থাকে, কোন মুসলমান এরপরে চুপ থাকতে পারে? আপনারা বলবেন গাজীপুরের টিএনটি হুজুর নিচে আমাদের কি আগামীকাল যে আপনাকে দেবে না, কি নিশ্চয়তা আছে? আগামীকাল আপনাদের হুজুরকে নেবে না, আর আপনারা বলতেছেন যে হুজুরকে নেই, আমগো কি? আমগো তো আর নিতেছে না। ও আমার ভাইয়েরা, হুজুররা কোরবানি দেওয়ার জন্য রাজি, কোনো অসুবিধা নাই। এই কথাগুলো আমি বলতেছি, আমারও জানের মায়া আছে আপনাদের মতো, আমারও সন্তানাদি আছে, পরিবার আছে, কিন্তু আমি বলি আমার সন্তানাদির চাইতে আমার ইমান, আমার পরিবার চাইতে আমার ইমান বেশি মূল্যবান। মুসলমান ইমান সবার আগে। ইমানের উপরে, ইমানের কারণে কারো উপরে হামলা আসবে, আঘাত আসবে, আমি আর আপনি যদি মুখে কুলুপ দিয়ে বসে থাকি, আমি ইমানদার হতে পারি না। মুসলমান, আজকে এই ইসকন সন্ত্রাসীদেরকে যতদিন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা না করা হবে, আমরা শান্তিতে থাকতে পারবো না। কয়দিন পরে পরে তারা একটা সংঘাত বাজাবেই। এই কারণে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সারা বাংলাদেশের সকল মসজিদ থেকে আজকে বিক্ষোভ সমাবেশ বের হবে, বাইতুল মোকাররমে বিশাল সমাবেশ হবে, এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আমাদের শহরের ডিআইটি মসজিদে আজকে শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ নিয়ে, মিছিল নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা যাবে। আমরা একটাই দাবি করতে চাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানদের বাংলায় ইসকন সন্ত্রাসীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমান, আমরা যুদ্ধে যাচ্ছি না, আমরা এখন রক্ত দেওয়ার জন্য যাচ্ছি না, কিন্তু এক সময় যেতে হবে। এর আগে ঘামটাও কি জড়াইতে পারবো না? এই আওয়াজটাকে উঠাইতে পারবো না? ইসকনকে নিষিদ্ধ করার আওয়াজ উঠাইতে পারবো না? সারা বাংলাদেশ তারা এক খতিবের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল। একজন ইমাম, আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী কৌশল অবলম্বন করে তারা চিঠির মাধ্যমে একজন খতিবকে ঠান্ডা করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 4 লক্ষ খতিবের আওয়াজ তুলে দিয়েছে। বাংলাদেশের এক মসজিদকে তারা থামাইতে চেয়েছিল, 4 লক্ষ মসজিদ আজকে ইসকনের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। করেছেন কে? যাবেন তো ইনশাআল্লাহ নামাজের পরে? নামাজের পরে ইনশাআল্লাহ মিছিল যাবে, সুগন্ধা মসজিদ থেকে আসবে, এই শাহী মসজিদ থেকে আসবে, আরও আশপাশের মসজিদ থেকে আসবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিছিল নিয়ে যাব। আমাদের দাবি একটাই, ইনশাআল্লাহ ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ, আজকে হোক আর কালকে। সময় শেষের দিকে মোহতারাম হাজিরিন, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আজকের জুমায়, সেটা হলো আমরা আমাদের গাজার ভাইদের জন্য একটা ফান্ড কালেকশন করতেছিলাম। গাজার ভাইদের জন্য একটা ফান্ড দেওয়ার জন্য নারায়ণগঞ্জের বড় বড় ওলামায়ে কেরাম, ডিআইটির হুজুর, আমলাপাড়ার মোহতেম সাহেব মিলে ওনারা একটা ফান্ড তৈরি করছেন। আগে একটা বিশাল ফান্ড দেওয়া হয়েছে, এখন আমার আরেকটা ফান্ড তৈরি হচ্ছে। সব মসজিদ থেকে উঠানো হয়েছে, আমাদের মসজিদে ওভাবে এখন